হরিণের কত আমার নবীজি বুঝি, কারণ হইল ওই যে খবর পাইছিলেন ইহুদি হরিণ শিকার করেছিল, গাছতলার মধ্যে বেঁধে রেখেছিল। ও মুসলমান ভাইরারে আমার, ওই শিকারী ইহুদি ওই হরিণটারে যখন গাছের গোড়ার মধ্যে বাঁধিয়া রাখছি, আমার নবী ওই রাস্তা দিয়া যায়, হঠাৎ করে হরিণ আমার নবীকে দেখা সালাম দিয়া দিল, ওগো নবীজি আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আমি রেখে এসেছি, ওগো নবীজি আমি জঙ্গলার থেকে বের হয়েছিলাম, ইহুদি শিকারী আমারে শিকার করে নিয়ে আসছে, ওগো নবীজি আমারে জবাই দিয়ে আমারে খেয়ে ফেলবে, আফসোস নাই। তবে নবীজি গো, ওই যে দুইটা বাচ্চা আমি জঙ্গলার মধ্যে রেখে আসছি, আমি এদের কাছ থেকে বিদায় নিতে পারি নাই, বাচ্চা দুইটাকে শেষবারের মতো আদর করতে পারি নাই, বাচ্চা দুইটারে নবীজি আমি দুধ পান করাইতে পারি নাই, ওগো নবীজি ইহুদি আমারে শিকার করে ফেলেছে, গাছের নিচে আমারে বেঁধে ফেলেছে, আমারে জবাই দিবে। কিন্তু নবীজি গো, ইহুদির নিকট থেকে আপনি একটু সময় নেবেন। কয় কি সময়? কয় নবী কিছু সময়ের জন্য আপনি আমারে ছেড়ে দিবেন, আমি আমার দুইটা বাচ্চাকে জীবনের মতো শেষবারের মতো দেখা আমি আমার বুকের থেকে একটু দুধ পান করাইয়া আমি ওয়াদা করতেছি গো নবীজি, আমি আবার ব্যাগ কইরা রিটার্ন আপনার সামনে এসে হাজির হয়ে যাব, আপনি আমার জন্য এখানে একটু দাঁড়াইয়া থাকবেন, জিম্মাদারি নেবেন। আমার নবী ডেকে বলে, যাক আমি আসমানের নবী, জমিনের নবী, আমি গাছগাছালির নবী, পাকপাখালির নবী, আমি হরিণের নবী, আমি বাঘের নবী, আমি সিংহের নবী, আমি সব জিনিসের নবী, আমার নাম হচ্ছে আল আমিন নবী, আমি বিশ্বস্ত নবী, আমি সত্যবাদী নবী, আমি কুল কায়নাতের নবী। আমার নবী ডাক দিয়া কয় আসবে? তো কয় হ্যাঁ আসব। হরিণীকে ছেড়ে দিয়া নবীজি গাছতলায় দাঁড়ায়া থাকলে, মুসলমান ইতিহাস প্রমাণ করে ইহুদি ঘর থেকে বের হইয়া গাছের গোড়ায় এসে দেখে মোহাম্মদ দাঁড়ায়া আসি, এর নবীর উম্মতের দল, হরিণী নাই। আমার নবী ডাক দিয়া বলেন, এ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই গাছের গোড়ার মধ্যে আমি একটা হরিণী বেঁধে রেখেছিলাম, হরিণী গেল কোথায়? আমার নবী ডাক দিয়া কই, ইহুদি রে, হরিণী শেষ বিদায়টা বাচ্চাদের থেকে নিয়ে আসতে পারে নাই, শেষ খাবারটা খাওয়াই আসতে পারে নাই, সে আমার সঙ্গে ওয়াদা করে গেছে, আমার এখানে দাঁড়া করাইয়া গেছে, বাচ্চা দুইটাকে শেষবারের মতো দেখা শেষ খানা খাওয়াই আবার চলে আসবে। ইহুদি কয় এইটাও কি সম্ভব নাকি? কয় হ্যাঁ সম্ভব। দেখা গেল ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদি তোমার হরিণী শিকার হরিণী যদি ফিরিয়া না আসে, তোমার খবর আছে ভালো করিয়া জানো, তোমারে আমি শেষ করে দিব। রসুল জানে হরিণী আল্লাহর নবীর কথা মানবে, হরিণী দেরি করে নাই, দুইটা বাচ্চারে দুধ পান করাইয়া ও মুসলমান শেষ বিদায় নিয়া দুইটা বাচ্চা সহকারে রওনা দিয়েছে। কয় আমি একা যাব না, বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, মাগো তুমি যেই রাস্তায় কুরবান হইবা, আমরা ওই রাস্তায় কুরবান হওয়ার জন্য তোমার সঙ্গে রওনা দিলাম। আমার মুসলমান ভাইরারি, ওই হরিণী রসুলের সঙ্গে, হরিণী রসুলের সঙ্গে দেখা করার জন্য বাচ্চা সহকারে আইসা গাছের গোড়ায় হাজির হয়ে গেলে, আমার নবী ডাক দিয়া বলেন, ইহুদি রে, পাঠাইছিলাম একজন, আসছে তিনজন, এই নাও তিনটা ফেরত দিয়ে গেলাম। ওই মুহূর্তে ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ হরিণীও তোমার কথা শুনে, আমরা মানুষ হইয়া কেন তোমার কথা শুনব না? মোহাম্মদ হরিণী তোমার কথা শুনল, এ মোহাম্মদ যাও, এই মুহূর্তে অঙ্গীকার করতেছি তুমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, তোমার হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে গেল। আমার মুসলমান বাইরে, আমার নবীর সব গাছগাছালি চিনে, পাক পাখালি চিনে, আমার নবীকে সবাই চিনে, আমার নবীকে সবাই মানে। এই নবীর উম্মতের দল, ওই নবী এমন একজন নবী, ওই নবীরে সবাই চিনে, ওই নবীরে সবাই মানে। ওই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন পথহারা মানুষগুলোকে পথ দেখাইবার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া
জান্নাতের পথ দেখাইবার জন্য দুনিয়ার জমিনে রাসূল আগমন করলেন। ওই নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা রে, তোমরা দুইটা জিনিস কি আঁকড়িয়ে ধরবা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ধ্বংস হবে না, আমার উম্মতেরা পথভ্রষ্ট হবে না। রাসূল ডাক দিয়া বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলে। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। এক নম্বরে 30 পারা কোরআন দিয়ে গেলাম, আমার এই কোরআন ধ্বংস হবে না, আমার কোরআন শেষ হবে না। তাওরাতের হুকুম আর চলবে না, জাবুরের হুকুম আর চলবে না, ইনজিলের হুকুম আর চলবে না, আসমানি অন্য অন্য কিতাবের হুকুম আর চলবে না। মুহাম্মাদের কোরআনটা আসার সঙ্গে সঙ্গে অন্য অন্য কিতাবের হুকুম বাদ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুমই চলবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে আর মূর্তি পূজা চলবে না, অলিক ধর্ম আর চলবে না। তোমাদের কাছে সত্য ধর্ম এসে গিয়েছি, তোমরা মূর্তির পূজা করো, ওই পূজা আর চলবে না। গাছের পূজা করো, ওই পূজা আর চলবে না। সূর্যের পূজা করো, ওই পূজা আর চলবে না। চন্দ্রের পূজা করো, ওই পূজা আর চলবে না। এখন থেকে তোমরা পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার যদি মরণ হয়ে যায় তো আল্লাহ তাআলা পরকালে তোমাদেরকে জান্নাতের নিয়ামত দান করবে। রাসূল আরবি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এই আমার বাবাজিরা রে, বিশ্ব নবী যখন তারা কালিমার দাওয়াত দিলেন, নবীজির চাচাও ওই মানুষগুলোর মধ্যে ছিলেন। নবীজির চাচা একজনের নাম হলো আবু লাহাব। আবু লাহাব অনেক সুন্দর মানুষ ছিল, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল আবু লাহাব। অগ্নিশিখার মতো, আগুনের মাথার মতো চেহারাটা ছিল তার, লাল সুন্দর। ওই আবু লাহাব নবীজির এত ভালোবাসে, এত মহাব্বত করি, কিন্তু আপনার আমার পয়গম্বর যখন পাহাড়ের উপরে দাঁড়ায়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির আপন চাচা নবীজির বিরুদ্ধেই দাঁড়ায়া গেল। দাঁড়ায়া ডাক দিয়ে বলে, তাব্বান লাকা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা জামাতানা, তুমি কে জন্য আমাদেরকে এখানে জমা করেছ, তুমি ধ্বংস হয়ে যাও। কথা খেয়াল করেন, আমার নবীদেরকে কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর প্রতি আহ্বান করলেন। আমার নবীকে যারা ভালোবাসতেছিল, মহাব্বত করতেছিল, এরা আমার নবীর দুশ্মনে পরিণত হয়ে গেল। আপন চাচা আমার নবীর বিরুদ্ধে গেল, আমার নবীর বিরুদ্ধে গিয়া বলে, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। মোহাম্মদ নবীকে গালমন্দ করা শুরু করে দিল, মোহাম্মদ নবীকে ক্রিটিসাইজ করা শুরু করে দিলে। এরে নবীর উম্মতের দল, নবীজি নরম দিলের নবী, এ আমার বাবারা সুন্দর ও চেহারার অধিকারী নবী, উত্তম চরিত্রের নবী। চাচা গালিগুলুজ করেছে, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। মোহাম্মদ নবীকে গালি দেওয়ার পর নবীজি প্রতিবাদ করে নাই, চুপচাপ হয়ে গেলেন। কিন্তু আমার নবীর মালিক যিনি, আমার আল্লাহ চুপচাপ থাকে নাই। যেই হাতে পাথর নিয়ে দাঁড়ায়া গেল, নবীরে বলতেছে, নবী তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও। নবীজির বিরুদ্ধে পাথর হাতে নিয়া আবু লাহাব নবীর সামনে দাঁড়ায়া গেল, আর ডেকে ডেকে বলে, বাতিজারি তুমি আমাদের বিরুদ্ধে কেন গেলা? এতদিন পর্যন্ত আমরা সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, গাছগাছালির পূজা করি, মূর্তির পূজা করি, আমরা অনেক খোদা মানি। আসমানের জন্য এক খোদা, জমিনের জন্য আর এক খোদা, ব্যবসার জন্য এক খোদা, বৃষ্টির জন্য আর এক খোদা, চাকরির জন্য আর এক খোদা, গড় দেখার জন্য এক খোদা, ব্যবসা দেখার জন্য আর এক খোদা, আমরা অনেক খোদা মানি। আর তুমি বলতেছো এক আল্লাহর দাওয়াত দাও, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবীজি চুপচাপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তো নীরব হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি জন্মের পরে বাবা দেখলেন না, বাবার
বাবার ছায়াটা আপনি পান নাই, বাবার আদর আপনি পান নাই গো নবীজি। ওগো রসুল 6 বছর বয়সে আপনি মা হারায়া বলাইছেন, আমি আপনাকে পাহারা দিয়া রেখেছি, আমি আপনাকে দেখাশোনা করেছি। আপনাকে কেউ গালমন্দ করলে নবী আপনি নীরব হয়ে গেলে আমি আল্লাহ নীরব হই না। যেহেতু আপনার জিম্মাদারি আমার কাছে, আপনি নীরব হয়ে গেল, প্রতিবাদ না করলেও আমি আপনার পক্ষ হয়ে প্রতিবাদ করি। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন নবীর সামনে একটা সূরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে দাঁড়াইছে পাথর হাতে নিয়ে আপন চাচা। ধর্মের কথা কেন বলে, এক আল্লাহর দিকে কেন মানুষগুলিকে আহ্বান করে, নিজের আপন চাচা দাঁড়ায় গিয়েছে রসুলের বিরুদ্ধে পাথর হাতে নিয়ে। আল্লাহ বলেন নবী আপনি চুপ হয়ে গেল, আমি কিন্তু চুপ হই নাই, আমি সূরা নাজিল করে প্রতিবাদ করলাম। কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতাল লাহাবি ওয়া মুরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তোমার দুনো হাত ধ্বংস হোক, যেই হাতের মধ্যে আমার নবীর বিরুদ্ধে পাথর নিয়েছ। শুধু আবু লাহাব ওই পাথর নেয় নাই, নবীকে মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য তার বিবি, আবু লাহাবের বিবির নাম হলো উম্মে জামিল, সেও খবর পাইছে এদের বিরুদ্ধে সূরা নাজিল হয়ে গেছে। মুহাম্মাদের আল্লাহ সূরা নাজিল করিয়া এদের বিরুদ্ধে আমার আল্লাহ দাঁড়ায় গিয়েছি। এই খবরটা পাওয়ার পরই মক্কা নগরীতে তখন সাহাবায়ে কেরাম দুর্বল, আমার নবীও দুর্বল, আর কাফেররা হইল সবল। ক্ষমতার চেয়ারেও এরা, মসনদের মধ্যে এরা বসা, সব জায়গাতে এদের কর্তৃত্ব চলে, এদের বীর বাহাদুরে চলে। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, দুনিয়ার কেউ না থাকলো আপনার সঙ্গে আমি আল্লাহ আছি, আপনি কাজ চালায় যান, আপনার সাথে আমি আছি। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमते रहमान है। दुनियार समस्त शक्ति একদিকে, আর আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে আপনাকে কেউ পরাজয় করতে পারবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন রাজত্বের মালিক আমি, ক্ষমতার মালিকও আমি, আমার সঙ্গে যে থাকে তার সঙ্গে আমি থাকি, আমার সাহায্য তার সঙ্গে থাকি। আবু লাহাবের স্ত্রী যখন খবর পাইছে এদের বিরুদ্ধে একটা সূরা নাজিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রীও কোমরের মধ্যে গামছা বেঁধে দুই হাতে দুইটা পাথর নিছে। আর ওই সময় আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে খানায় কাবাতে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর কাজ কি? কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির কি আল্লাহ বলেন নবীজি আপনার এক নম্বর কাজ, নবীর কাজ যেটা, উম্মতের কাজও সেইটা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাজ সেইটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলেন নবী আপনার এক নম্বর কাজ কোরআন শরীফ পড়া। সুবহানাল্লাহ। উম্মতের এক নম্বর কাজ কি বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, উম্মতের এক নম্বর কাজ কি? কোরআন শরীফ পড়া। পড়লে কি লাভ? রসুল বলেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। নবীজি কি কয়? আমার উম্মত যদি কোরআন শরীফ থেকে দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, একটা হরফ পড়লে আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেক আমল জমা হয়ে যায়। এটা নামাজের বাহিরে। যদি আপনার ওযু নাও থাকে, কোরআন পড়া মুখস্থ থাকে, যদি শরীর পাক থাকে, যদি আপনি হাইটা হোক, বসে হোক, দাঁড়ায় হোক, শুয়ে হোক, আপনি একটা হরফ পড়ছেন, আলিফ জবান দিয়ে বাড়ি করছেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এইটা আপনি পারেন নাই কিন্তু পড়তেছেন। আরেকটা সূরা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক একটা হরফে 10টা করে নাকি, সুবহানাল্লাহ বলেন। এত নাকি কামাই করতেছি আমরা, তারপরও হাসরের দিন আফসোস করবা যদি আরেকটু নেকামল বেশি করতে পারতাম, যদি আরেকটু নেকামল বেশি করতে পারতাম। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে কয়টা আমল করছি? অথচ আল্লাহ পাকের রসুল বলতেছেন, রসুলেরটা পরে আবু বকর সিদ্দিকেরটা পরে হযরত ওমরের বেলায় রসুল বলতেছেন যে ওমর বকরি চড়াইতো, মাঠে মেষ চালাইতো, দুম্বা চালাইতো, বকরির রাখাল থেকে এই কোরআনের সঙ্গে টাচ লাগার কারণে তার দাম এত বাড়ছে। আল্লাহ পাকের রসুল বলেন তার আমলের দরওয়াজা কত জানো? আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, শোনো ওমরের আমল কত? কয় আকাশের মধ্যে তারকার সংখ্যা যত, ওমরের ন্যাক আমলের সংখ্যা তত। আর একটু জোরে বলে। আমরা কয়টা ন্যাক আমল করছি? সপ্তাহে একদিন হাজিরা দিয়া মনে করি আমি অনেক বড় হাজির সাহেব হয়ে গেছি। এই এলাকার মধ্যে আমার থেকে বড় বুজুর্গ নাই, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, হালাল হারাম বাজ বিচার করে চলুক আর না চলুক, সত্য বলুক বা না বলুক, ভালো কাজ করুক বা না করুক, দেখবেন চাপার জোরানোর সময় বলবো হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলেন না, হক কথাটা একটু মুগ্ধা বাইর করেন, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই লোক আমাদের দেশে মনে হয় নাই। সাফার জোর এর সামনে কোনো মুফতি সাহেব দাঁড়াইতে পারে না, সাফার মধ্যে এত জোর দিয়ে দিছে আল্লাহ। 3বার মক্কা থেকে হজ করে আওয়ার পরও সুদে লাগানি বন্ধ করে নেই। এই মানুষের অভাব নাই, কিন্তু নিজের বুঝ নিজে এখনো বুঝার চেষ্টা আমরা করি না। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। তো নবীজির দাঁড়ায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালমাটা পড়লে মুসলমান হইতে পারবা, আল্লাহ পাকের জান্নাত যাইতে পারবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আবু লাহাবের স্ত্রী যখন খবর পাইছে এদের বিরুদ্ধে একটা সূরা নাজিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদার সূরাটা নাজিল হয়ে গেছে, সূরা লাহাব। এই সূরাটা নাজিল হওয়ার পর ওই মহিলাও চিন্তা করে ক্ষমতার চেয়ারে আমরা, আমার স্বামী চেয়ারে বসা, আমার বংশীয় লোকেরা ক্ষমতার চেয়ারে বসা, আমাদেরকে ঠেকাইব কি? এই মহিলা নবীর বিরুদ্ধে লাগছে। কোমরের মধ্যে গামছা বাইন্ধা 2 হাতে পাথর নিয়া খানায় কাবার দিকে দৌড়াইতেছে। আর ওই সময় আল্লাহর রসুল আবু বকর সিদ্দিককে নিয়া রসুল আকরাম সরকারে দু আলম নবী কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। তার কারণ আল্লাহ বলেছেন কোরআন হেফাজত নাজিল করেছি আমি, হেফাজত করব আমি, যারা কোরআন পড়ে এদেরকে আমি আল্লাহ হেফাজত করবো। জোরে করে সুবহানাল্লাহ। যার সিনার মধ্যে কোরআন, আমি আল্লাহ এদেরকে হেফাজত করবো। শুধু কোরআন না, যারা সিনার মধ্যে কোরআন ঢুকাইছে আমি আল্লাহ এদেরকে হেফাজত করবো। সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ। এই কোরআন ধ্বংস করতে বহু চেষ্টা করেছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত নাস্তিকরা বসে নাই, মুরতাদরা বসে নাই, বেঈমানরা বসে নাই, কোরআনকে শেষ করার চেষ্টা করে, কোরআন ওয়ালাদেরকে শেষ করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনের রশি একটা মাথা আমার কাছে, আরেকটা মাথা হাফেজে কোরআনের কাছে, আরেকটা মাথা আলেমের কাছে, আরেকটা মাথা মুসলমানের কাছে। যে সেই চাইলেই ধ্বংস করতে পারবে না। এটার একটা হাত, একটা মাথা আমার হাতে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান মাঝে মাঝে একটু দুর্বল হয়, কিন্তু মুসলমান দুর্বল হইলেও ইনশাল্লাহ জড়িয়া পড়ে না। একটু আওয়াজ দিয়ে আমার সাথে একটু কথা বলবেন। দেখবেন বট গাছ, এটার গোড়া বড় শক্ত মজবুত মোটা গাছ, কিন্তু এটা সহজে জ্বর তুফানে পড়ে না। আর যখন পড়ে গোড়া সহ পড়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। 2-1টা গাছ জীবনে দেখছেন না পড়ছে যে? বট গাছ জীবনের সহজে পড়ে না, কিন্তু পড়লে গোড়া সহ পড়ে যায়। আর আরেকটা দেখবেন এই বাজ্জর গাছ, ছোট ছোট কঞ্চি কঞ্চি বাঁশ, চিকুন, বাতাস আইলে একবারে লেইল্লা হুল্লা পড়ে যায় মাটির নিচে, একবারে মাথা ঝুল্লা যায়। আবার যখন বাতাস যায় এটা সোজা হয়ে দাঁড়ায় যায়, গোড়ার থেকে পড়ে না। মুসলমান যদি আমরা কঞ্চি বাঁশের মতন চিকুন দেখতে দেখা যায়, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন মুসলমান শেষ হবে না। মুসলমান হয়তো হেলবে দুলবে, মুসলমান একটু ঠান্ডা থাকবে, কিন্তু মুসলমান কখনো ধ্বংস হবে না। মুসলমানের পক্ষে আছে আমার মালিক আল্লাহ। জোরে করেন সুবহানাল্লাহ। মুসলমান সবসময় চেষ্টা করে মানুষকে উপকার করতে,
মানুষের কল্যাণ করতে। ওলামায়ে কেরামের দায়িত্ব কি? পথহারা মানুষকে পথ দেখানি, পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ানি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব কোরআনটা আপনার কানের কাছে পৌঁছাইয়া দেওয়া, আমার দায়িত্ব নবীর হাদিসটা আপনার কানের কাছে পৌঁছাইয়া দেওয়া। গ্রহণ করার দায়িত্ব আপনার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আপনাকে পিটাইয়া মাইরা আমাকে হেদায়েত দিতে হবে না, এই দায়িত্ব আল্লাহ আমরা দেয় নাই। আল্লাহ রসুলকে বলেন, হে রসুল, আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাই না। আপনার কাজ কি? আপনি খালি কালিমার দাওয়াত দিবেন। কার অন্তরে কালিমার ঢুকামো এটা আপনার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলে। আবু লাহাবের স্ত্রী 2 হাতে পাথর নিয়ে বিদ্যুৎ গতিতে খানায় কাবার দিকে দৌড়াইতেছে, আর লোকদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায় আছে এখন? মোহাম্মদের জায়গা একটাই, খানায় কাবা। মোহাম্মদ খানায় কাবাতেই থাকে। খানায় কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, যে ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল করেন, মোহাম্মদ ঘুরে এগারে ওই এলাকার মধ্যেই বসবাস করি। আর নবীজি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করি। আর রসুলে আরবি ফাঁকে ফাঁকে গিয়া দূরে দূরে গিয়া মানুষকে কালিমার দাওয়াত দেয়। আল্লাহ যখন বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি আপনি নিকটবর্তী যারা আছে, আপনার আপনজন যারা আছে, এদেরকে আপনি কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। আর এদিক দিয়ে মা খাদিজা, নবীজি যখন ঘর থেকে বের হয়ে যায়, আমার নবীজির স্ত্রী মা খাদিজা জানে আমার নবী বের হলি দুশ্মন, ঘর থেকে বের হলি দুশ্মন। যতক্ষণ পর্যন্ত নবীজি ঘরে না আসে, আম্মা জান খাদিজা নবীজির জন্যে দরওয়াজার মধ্যে হেলান দিয়া দিয়া দাঁড়ায়া থাকে। দিনের বেলা বের হয়ে গেলে চিন্তার মধ্যে থাকে নবী কখন ঘরে ফিরবে। নবীজি আসার আগ পর্যন্ত দরওয়াজার থেকে আম্মা জান সরে না। আবার যখন বিকাল বেলা বের হয়ে যায়, রাত্র হয়ে গেলে নবী যতক্ষণ ঘরে না ফিরে, আম্মা জান খাদিজা পিঠটা জমিনে লাগাইয়া বিছানার মধ্যে শোয় না, বিছানার মধ্যে ঘুমায় না। নবীজি ঘরে আসলে পরে মা খাদিজার চিন্তা দূর হয়। দেখেন মহিলা মানুষ হইয়া নবীরে কত সাহায্য করেছে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে ওই মহিলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথরখণ্ড হাতে নিয়ে খাড়ায় কাবার সামনে এসে পড়ছে। দূরের দিকে আবু বকর সিদ্দিক ফলো করছে। একজন মহিলা হাতে পাথরখণ্ড দেখা যায়, আবার কোমরে গামছা বান্ধা, টাইট ফিট হয়ে আসছে। মোহাম্মদকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, মাথা সেচিয়া দিবে, রসুলকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার। এই আমার বাবাজি নারিক, ওই মহিলা উম্মে জামিল 2টা পাথর হাতে লইয়া একেবারে খানায় কাবার সামনে এসে হাজির হয়ে গেল। আয়েশা দেখে আবু বকর সিদ্দিক বসিয়া আছে, আমার নবীজিও বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছেন। ওই মহিলাটা যখন দূরের থেকে আসে, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, খানায় কাবার সামনে আপনি আর আমি, আর কেউ তো নাই গো নবীজি। একজন মহিলা দেখা যাইতেছে দূরের থেকে দৌড়াইয়া আসতেছে, হাতের মধ্যে পাথর খণ্ড দেখা যায়। নবী গো, মনে হইতেছে আপনার দিকে আসতেছে। মহিলা মানুষ তো কিছু বলাও যাবে না, ধাক্কা দিয়া সরানোও যাবে না, পাথর খণ্ড হাতে দেখা যায়। আমার নবী ডাক দিয়ে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহর কোরআনটা আমি পড়তেছি, আর আল্লাহর ওয়াদা আছে যারা কোরআন পড়ে এদেরকে আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে হেফাজত করে। চিন্তার কোনো কারণ নাই আবু বকর, তুমি আর আমি একা নই, মুসলমানরা একা নয়, মুসলমানের সঙ্গে আছেন কি? আওয়াজ দিয়ে আল্লাহর নামটা একটু নেন না। আমাদের সাথে আছেন কি? আমাদের সাথে আছেন আমাদের আল্লাহ। ওই মহিলাটা কাছাকাছি এসে হাজির হয়ে গেল। কাছাকাছি আসার পরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী গো, মহিলাটা তো এসেই গেল, আমার নবীকে আমি কোরআন পড়ি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কোরআন পড়তেই থাকেন, কোরআন পড়া বন্ধ করিয়েন না। আমি আল্লাহ জানাইয়া দিলাম এই মহিলা পাথর নিয়ে আসতে পারবে ঠিক, তবে নবী আপনার সামনে আইসা অন্ধ হয়ে যাবে, আপনি নবীকে সে খুঁজিয়া পাবে না। আমি আল্লাহ তার মাঝখানে আর আপনার মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিব। ও নবীজি, চিন্তার কোনো কারণ নাই। আমার নবীজি আল্লাহর ঘরের সামনে, বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করতেছেন।
আবু বকর সিদ্দিক নির্বিঘ্নে কোরআন তেলাওয়াত শুনতেছেন। মহিলা আয়েশা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, খবর পাইলাম আমাদের বিরুদ্ধে নাকি একটা সূরা নাজিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব, তার দুটো হাত ধ্বংস হোক। শুধু ধ্বংস হোক তার হাত নয়, তার আমি মাল সামানা যা দিয়েছি, ধন দৌলত যা দিয়েছি, এই ধন দৌলতের কারণে সে বীরত্ব দেখায়, আমিত্ব ভাব দেখায়, বড়লোকি ভাব দেখায়। নবী গো, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহটা জানাইয়া দিলাম, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হবে, তার মাল ধ্বংস হবে, তার বিবিও ধ্বংস হবে, তার দুইটা ছেলে আছে উতবা ও তাইবা, তারা দুইজন ধ্বংস হবে। চিন্তার কোনো কারণ নাই। মহিলাটা আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া চেঁচামেচি শুরু করে দিলে, ডাক দিয়ে, আবু বকর, তোমার নবী মোহাম্মদ কই? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে মারার জন্য আসছিলাম। আমরা ক্ষমতার চেয়ারে আছি, দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, যেইটা মনে চায় আমরা সেইটাই বলতে পারি। মোহাম্মদ কই? পাইলে মোহাম্মদের মাথা সেচিয়া দিতাম, দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মালিক, আমি আমার দুইটা চোখ দিয়া মোহাম্মদ নবীরে দেখতেছি, আর মোহাম্মদ নবীর কণ্ঠে আমি আমার কান দিয়া কোরআন তেলাওয়াত শুনতেছি। মহিলায় কেন দেখে না? বড় করে কর না সুবহানাল্লাহ। মহিলায় কেন দেখে না? আমি দেখতেছি আমার নবীজিকে, কোরআন তেলাওয়াত শুনতেছি আমার নবীরে, কেন সেই দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আমি আল্লাহ আপনারে হেফাজত করব। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে দেইখা রাখবো, আপনারে পাহারা দিব। দুনিয়ার কোনো ক্ষমতা আপনারে শেষ করতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে মারতে পারবে না। ওই মহিলা ঘোরাঘুরি শুরু করে দিলে, চতুর্দিক দিয়ে লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, আর মহিলা চেঁচামেচি করিয়া কয়, আবু বকর, মোহাম্মদ রে কেন পাইলাম না? মোহাম্মদ কই গেছে বলো? মোহাম্মদকে দেখি না কেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহ, মোহাম্মদ রে আপনি সেভ করছেন। মহিলা পাথরগুলো ফালাইয়া দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল, আর বলতেছে, আবার পাইলে মোহাম্মদকে শেষ করে দিব। আবু বকর সিদ্দিক বলেন, মহিলা যাওয়ার পরই আমি আমার নবীজিকে ডাক দিয়ে, গো আল্লাহর নবী, কি হয়েছিল আপনার একটু আমারে খুলে বলেন। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, যেই মুহূর্তে মহিলা আমার সামনে দাঁড়াইছি, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিয়া এই মহিলার আমার মাঝখানে একটা গোপন পর্দা ফালাইয়া দিয়েছি। এরে আবু বকর, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়া বলেছে, আমার বন্ধুরে গিয়ে একটু হেফাজত করো, আমার বন্ধুরে একটু দেইখা রাখো। এই জন্য আমার আল্লাহ জানায়া দিয়েছেন, বান্দা, তোমরা কোরআনটা ছাড়িয়ে দেওয়ার কারণে আজকে বিজাতিরা তোমার দিকে চোখ রাঙ্গায়া তাকায়, আজকে বিজাতিরা তোমার ওপরে মুসলমান চরকি ঘুরাইয়া খাইতে চায়। তুমি যদি কোরআনটারে আঁকড়িয়ে ধরো। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির দরবারে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার ছোট্ট একটা করে ঘর, কিন্তু নবীজি গো, আমি একটা ওট লালন পালন করি। ওগো নবীজি, ওটটা আমার কথা শুনে, আমি ওটটারে ঠিক মতো খানাও দেয়। ওগো নবীজি, আমি একই ঘরের মধ্যে বসবাস করি, ওই ঘরের এক কোণার মধ্যে আমি ওটটা বাঁধিয়া রাখি, আর পাশেই একটা চৌকি আছে, ওই চৌকির মধ্যে আমি আমার বিবি আর একটা বাচ্চা আছে, ওইটার মধ্যে ঘুমাই। কিন্তু নবীজি গো, এশার নামাজের পরে আমি চৌকির মধ্যে ঘুমাই না, আমি আপনার পিছনে এশার নামাজটা পড়িয়া গো নবীজি, রাতের বেলা আমি ওই চৌকির কিনারায় নাই নামাজের মুসল্লাটা বিছাইয়া সারা রাত আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজ পড়ি। কিন্তু নবীজি, আপনার কাছে আমার একটা অভিযোগ। সাহাবী কি অভিযোগ নিয়ে আসছো? ওগো নবীজি, আপনি আল্লাহর নবী, আপনারে গাছে চিনে, মাছে চিনে, চন্দ্র চিনে, সূর্য চিনে। ওগো নবীজি, চন্দ্র আপনার কথা শোনে, সূর্য আপনার কথা শোনে, গাছ আপনারে সম্মান করে, ওট পর্যন্ত আপনার সঙ্গে কথা বলে। ওগো নবীজি, আমার আল্লাহ নবীদেরকে যত মুআজিজা দান করেছেন, অলৌকিক ক্ষমতা দান করেছেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যা দিয়েছেন, আপনি পয়গম্বরকে আল্লাহ একাই তা দান করেছেন।
আপনি তো পশু পাখির ভাষাও বুঝেন, এরে নবীর উম্মতের দল হরিণের কত আমার নবীজি বুঝি। কারণ হইল ওই যে খবর পাইছিলেন ইহুদি হরিণ শিকার করেছিল, গাছতলার মধ্যে বেঁধে রেখেছিল। ও মুসলমান ভাইরারে আমার, ওই শিকারী ইহুদি ওই হরিণটারে যখন গাছের গোড়ার মধ্যে বাঁধিয়া রাখছি, আমার নবী ওই রাস্তা দিয়া যায়, হঠাৎ করে হরিণ আমার নবীকে দেখা সালাম দিয়া দিল, ওগো নবীজি আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আমি রেখে এসেছি। ওগো নবীজি আমি জঙ্গলার থেকে বের হয়েছিলাম, ইহুদি শিকারী আমারে শিকার করে নিয়ে আসছে। ওগো নবীজি আমারে জবাই দিয়ে আমারে খেয়ে ফেলবে, আফসোস নাই। তবে নবীজি গো, ওই যে দুইটা বাচ্চা আমি জঙ্গলার মধ্যে রেখে আসছি, আমি এদের কাছ থেকে বিদায় নিতে পারি নাই, বাচ্চা দুইটাকে শেষবারের মতো আদর করতে পারি নাই, বাচ্চা দুইটারে নবীজি আমি দুধ পান করাইতে পারি নাই। ওগো নবীজি ইহুদি আমারে শিকার করে ফেলেছে, গাছের নিচে আমারে বেঁধে ফেলেছে, আমারে জবাই দিবে। কিন্তু নবীজি গো, ইহুদির নিকট থেকে আপনি একটু সময় নিবেন। কয় কি সময়? কয় নবী কিছু সময়ের জন্য আপনি আমারে ছেড়ে দিবেন, আমি আমার দুইটা বাচ্চাকে জীবনের মতো শেষবারের মতো দেখা আমি আমার বুকের থেকে একটু দুধ পান করাইয়া আমি ওয়াদা করতেছি গো নবীজি, আমি আবার ব্যাগ কইরা রিটার্ন আপনার সামনে এসে হাজির হয়ে যাব, আপনি আমার জন্য এখানে একটু দাঁড়াইয়া থাকবেন, জিম্মাদারি নেবেন। আমার নবী ডেকে বলে, যা আমি আসমানের নবী, জমিনের নবী, আমি গাছগাছালির নবী, পাকপাখালির নবী, আমি হরিণের নবী, আমি বাঘের নবী, আমি সিংহের নবী, আমি সব জিনিসের নবী। আমার নাম হচ্ছে আল আমিন নবী, আমি বিশ্বস্ত নবী, আমি সত্যবাদী নবী, আমি কুল কায়নাতের নবী। আমার নবী ডাক দিয়া কয় আসবে, তো কয় হ্যাঁ আসব। হরিণীকে ছেড়ে দিয়া নবীজি গাছতলায় দাঁড়ায়া থাকলেন। মুসলমান ইতিহাস প্রমাণ করে ইহুদি ঘর থেকে বের হইয়া গাছের গোড়ায় এসে দেখে মোহাম্মদ দাঁড়ায়া আসি, এর নবীর উম্মতের দল হরিণী নাই। আমার নবী ডাক দিয়া বলেন, এ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই গাছের গোড়ার মধ্যে আমি একটা হরিণী বেঁধে রেখেছিলাম, হরিণী গেল কোথায়? আমার নবী ডাক দিয়া কই, ইহুদি রে, হরিণী শেষ বিদায়টা বাচ্চাদের থেকে নিয়ে আসতে পারে নাই, শেষ খাবারটা খাওয়াই আসতে পারে নাই, সে আমার সঙ্গে ওয়াদা করে গেছে, আমার এখানে দাঁড়া করাইয়া গেছে, বাচ্চা দুইটাকে শেষবারের মতো দেখা শেষ খানা খাওয়াই আবার চলে আসবে। ইহুদি কয় এইটাও কি সম্ভব নাকি? কয় হ্যাঁ সম্ভব। দেখা গেল ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদি তোমার হরিণীর শিকার হরিণী যদি ফিরিয়া না আসে, তোমার খবর আছে ভালো করিয়া জানো, তোমারে আমি শেষ করে দিব। রসুল জানে হরিণী আল্লাহর নবীর কথা মানবে, হরিণী দেরি করে নাই, দুইটা বাচ্চারে দুধ পান করাইয়া ও মুসলমান শেষ বিদায় নিয়া দুইটা বাচ্চা সহকারে রওনা দিয়েছে। কই আমি একা যাব না, বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, মা গো তুমি যেই রাস্তায় কুরবান হইবা, আমরা ওই রাস্তায় কুরবান হওয়ার জন্য তোমার সঙ্গে রওনা দিলাম। আমার মুসলমান ভাইরারে, ওই হরিণী রসুলের সঙ্গে হরিণী রসুলের সঙ্গে দেখা করার জন্য বাচ্চা সহকারে আইসা গাছের গোড়ায় হাজির হয়ে গেলে আমার নবী ডাক দিয়া বলেন, ইহুদি রে, পাঠাইছিলাম একজন, আসছে তিনজন, এই নাও তিনটা ফেরত দিয়ে গেলাম। ওই মুহূর্তে ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ হরিণীও তোমার কথা শুনে, আমরা মানুষ হইয়া কেন তোমার কথা শুনব না? মুহাম্মদ হরিণী তোমার কথা শুনল, এ মুহাম্মদ যাও, এই মুহূর্তে অঙ্গীকার করতেছি তুমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, তোমার হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে গেল। আমার মুসলমান বাইরে রে, আমার নবীরে সব গাছগাছালি চিনে, পাক পাখালি চিনে, আমার নবীকে সবাই চিনে, আমার নবীকে সবাই মানে। এই নবীর উম্মতের দল, ওই নবী এমন একজন নবী, ওই নবীরে সবাই চিনে, ওই নবীরে সবাই মানে। ওই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন পথহারা মানুষগুলোকে পথ দেখাইবার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাইবার জন্য দুনিয়ার জমিনে রসুল আগমন করলেন। ওই নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা রে,
তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ধ্বংস হবে না, আমার উম্মতেরা পথভ্রষ্ট হবে না। রাসূল ডাক দিয়া বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলে। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। এক নম্বরে 30 পারা কোরআন দিয়ে গেলাম, আমার এই কোরআন ধ্বংস হবে না, আমার কোরআন শেষ হবে না। তাওরাতের হুকুম আর চলবে না, জাবুরের হুকুম আর চলবে না, ইনজিলের হুকুম আর চলবে না, আসমানি অন্য অন্য কিতাবের হুকুম আর চলবে না। মুহাম্মাদের কোরআনটা আসার সঙ্গে সঙ্গে অন্য অন্য কিতাবের হুকুম বাদ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুমই চলবে। কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুমই চলবে। এই আমার মুসলমান ভাইরা রে, রাসূল আরবি সরকারে দু আলম এমন একজন নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছেন, নবীজির চেহারা দেখা দেখা লাখ লাখ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু চেহারা দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, দেখা গেল আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুইনা মুসলমান লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যে বলতেছিলাম গরিব সাহাবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে আর চোখের মধ্যে বাচ্চাটারে শোয়াইয়া রাখে। সাহাবী সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওটের বিরুদ্ধে নালিশ নিয়ে আপনার সামনে এসেছি। ওটের বিরুদ্ধে নালিশ। নবীজি ডাক দিয়া বলেন, কি হইছে বলো? কয়, নবী, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করি আর আমার ওটটা কেন জানি ঘরের মধ্যে খালি লাফালাফি করে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার ভয় লাগে, লাফালাফি করিয়া না জানি রশিটা ছিঁড়িয়া লাফ দিয়ে আমার বাচ্চাকে চোখের মধ্যে মেরে ফেলে কিনা আমার ভয় লাগে। ওগো নবীজি, আমি যখন নামাজে কোরআন তেলাওয়াত করি আপনি একটু ওট্টারে বুঝাইয়া দেন, সে যেন কোনো আওয়াজ না করে। তার বিকট আওয়াজে আমিও ভয় পেয়ে যাই, আমার বাচ্চার ঘুম ভেঙে যায়। যদি বাচ্চারে সে ডিস্টার্ব করে আঘাত দেয়, ওট্টারে আপনি একটু বলে দেন। আমার নবী ডাক দেয়া কয়, যাও তোমার ওটটাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী ওই ওটটা নিয়ে রসুলের সামনে হাজির করলে রসুল ডাক দিয়ে বলে, এ ওট, তোমার মনিবকে তুমি কেন কষ্ট দাও? তোমার মালিককে কেন কষ্ট দেও? সে রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, তুমি কেন কষ্ট দাও? তুমি কেন চিৎকার মারো? ওই মুহূর্তে ওটটায় ডাক দিয়া কয়, নবীজি গো, আমি যা দেখি আমার মালিক তা দেখে না, এই জন্য আমি ঘরের মধ্যে লাফালাফি করি। আমি যা দেখি আমার ওর তা দেখে না। ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলেন, কি দেখো বলো? কয়, নবীজি, আমার মালিক যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো, আমি তাকায়া দেখি আমার মালিকের ঘরের মধ্যে ফেরেশতা দিয়া ভরপুর হয়ে যায়। ফেরেশতারা পুরো ঘরটাকে ঘিরে ফেলে। এমনকি আমি তাকায়া দেখি আসমান থেকে নিয়ে আমার মালিকের ঘর পর্যন্ত, ঘরের চাল পর্যন্ত একটা লাইন নূরের একটা লাইন দেখি। আমার নবী ডাক দিয়ে বলেন, এটা নূরের লাইন নয়, এইটা হইল ফেরেশতাদের লাইন। ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনার জন্যে সারি সারি হইয়া তার ঘরে আইসা হাজির হইয়া যায়। হ্যাঁ মুসলমান বন্ধুরা রে, এই জন্য আল্লাহর পাল্লা পাক ডাক দেয়া কয়, নবী গো, আপনার এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার এক নম্বর দায়িত্ব হইল কোরআন তেলাওয়াত করা। আপনার এক নম্বর কাজ হইল কোরআন তেলাওয়াত করা। যেই মুসলমান কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন ওই মুসলমানটারে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া হেফাজত করব। ভারতবর্ষের ইতিহাস তো আমরা জানি। ওই ভারতবর্ষী মুসলমানেরা অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, বুলডোজার দিয়া মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছিল, মুসলমানদের আলেমদের
আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এ মুসলমান এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই। তারা চিন্তা করেছিল আলেম শেষ হয়ে গেলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। কিন্তু মুসলমান ভাইরা হাজার হাজার আলেম ফাঁসির কাস্টে ঝুলাইবার পরেও, মুসলমান ফাঁসি দেওয়ার পরেও, জ্বলন্ত আংরার মধ্যে শোয়াইয়া বিদায় করার পরেও আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় হতে দেয় নাই। এরা কোরআন বিদায় করতে পারে নাই, কারণ আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। এজন্য ভারতবর্ষ দিল্লি এলাকায় একটা মসজিদ আছে, শাহী মসজিদ। ওইখানে একটা ছোট্ট হেফজখানা ছিল। ওই হেফজখানার মধ্যে ছোট ছোট ছেলেরা কোরআন মুখস্থ করত। মুসলমান ভাইরারে আমার, ওই ভারতবর্ষের ইতিহাসে লিখে, ও মুসলমান, ওইখানে একজন খ্রিস্টান আসছিল। খ্রিস্টানকে ওই এলাকার জন্য পাঠানো হয়েছে। কয় তার কাজ কি? কয় তার কাজ হইল মুসলমানদের কোরআনগুলো জ্বালায়া শেষ করে দিবে, মুসলমানদের কোরআনগুলো আগুনে নিক্ষেপ করে দিবে, সাগরের পানিতে ভাসাইয়া দিবে, এলাকা শূন্য করে ফেলবে, কোনো এলাকার মধ্যে যেন কোরআন শরীফ না থাকে। ওই খ্রিস্টান যখন কোরআন লইয়া রওনা দিয়েছি, হঠাৎ করে একজন মুসলমান তার সামনে পড়ে গেল। ওই মুসলমানটা ডাক দিয়ে বলে, ভাই এই কোরআন নিয়ে কই যাও? কয় কাগজের কোরআন সব ছিঁড়ে ফেলব, কাগজের কোরআন সব আগুনে জ্বালাইয়া দিব। মুসলমান আলেম না, কিন্তু আলেমগুলোর সঙ্গে থাইকা একটু বুঝ তার মধ্যে হয়েছে। সে দাঁড়ায় বলতেছে, ভাই তুমি কাগজের কোরআন নদীতে ফালাইবা, সাগরে ফালাইবা, জ্বালাইবা, ভালো কথা শোনো, এই কাগজের কোরআন জ্বালাইয়া পরে শেষ করে দিবা ঠিক, কিন্তু এই এলাকার মধ্যে যে জিন্দা কোরআন আছে ওইগুলো শেষ করবা কেমনে? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জিন্দা কোরআন শেষ করবা কি করে? এই জিন্দা কোরআন, কোরআন কোন জায়গায় দেখা যায় না, এক্সরে মেশিনেও উঠে না, কিন্তু এই বক্ষের মধ্যে 30 পারা কোরআন জমা করেন কে? কে? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন এই সিনার ভিতরে কোরআনকে জমা করিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া দুনিয়ার কোনো মানুষের দায়িত্ব, এটা আমার দায়িত্ব। জোরে কর সুবহানাল্লাহ, এটা আমার দায়িত্ব। যেন 7 বছরের ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, আবার 90 বছরের মুরব্বীও কোরআনের হাফেজ হয়ে যায়, এটা আমার আল্লাহ রক্ষণাবেক্ষণ করবেন। আর সিনার ভিতরে কোরআনটা আমার আল্লাহ জমা করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন মুসলমান সাধারণ মানুষের বক্তব্য শুনে খ্রিস্টান দাঁড়ায় গেছে, বলে কি এতগুলো কাগজের কোরআন শেষ করলাম, এখন বলে জিন্দা কোরআন। সে একটু বিনয় হয়েই বলতেছে, ভাই জিন্দা কোরআনটা কোন জায়গা আমাকে একটু দেখাইবা? তো মুসলমানটা ওই খ্রিস্টানকে ধরে নিয়ে ছোট্ট একটা টিনের চালার ঘর ওইখানে নিয়ে দাঁড়া করাইছে। দাঁড়া করাবার পরে দেখতেছে ওইটার ভিতর থেকে ছোটো ছোটো বাচ্চারা কোরআন পড়তেছে, কোরআনের আওয়াজ হইতেছে। জোরে করছে সুবহানাল্লাহ। বলে ভাই এখানে দাঁড়াও, জিন্দা কোরআন নিয়ে আসতেছে। সাধারণ মুসলমানটা হেফজখানার ভিতরে ঢুইকা হাফেজ সাহেবকে বলে, হুজুর এই যে একজন খ্রিস্টান, তার দায়িত্ব হলো আমাদের কোরআন জ্বালায়া পড়ায় শেষ করে দেওয়া, এই এলাকা কোরআন শূন্য করে দেওয়া। হুজুর আমি তাকে জিন্দা কোরআন দেখাইবার জন্য নিয়ে আসছি, একটু জিন্দা কোরআনটা দেখাইবেন? হাফেজ সাহেব হুজুর বুঝা ফেলাইছি জিন্দা কোরআন। 7 বছরের একজন বালক যার সিনার ভিতরে 30 পারা কোরআন, তারা ধৈরাই না খ্রিস্টানের সামনে দাঁড়া করাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টানের সামনে দাঁড়া করাইবার পর খ্রিস্টান বলে জিন্দা কোরআনের কাজ কি? হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, তুমি একটু বসো, আমি তোমাকে দেখাইতেছি জিন্দা কোরআনের কাজ কি। ওই ছেলেটা সামনে দাঁড়াইয়া খ্রিস্টানকে বসাইয়া ছেলেটা এইবার সূরা ফাতিহা থেকে শুরু করে। কোরআন পড়তে 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 15 পারা কোরআন পড়া শেষ করলেন। কয় পারা? আর খ্রিস্টানও ধৈর্য সহকারে কোরআন পড়া শুনতেছে। 15 পারা কোরআন যখন সেটা হয়ে গেল, হাফেজ সাহেব তাকায়া দেখে ওই খ্রিস্টানের চোখের কোনা দিয়া গড়ায়া গড়ায়া পানি এগুলো পড়তেছে। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয় সেখানে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। খ্রিস্টানের 2 চোখের কোনায় পানি দেখে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, ও ভাই তোমারে কে পিটাইল, কে মারল, তোমার চোখের মধ্যে কেন পানি জমা গেছে? খ্রিস্টান ডাক দিয়ে বলে, মৌলভী সাহেব আমারে কেউ মারে নাই, কেউ পিটায় নাই,
তোমার ছেলেটা কি জানি তেলাওয়াত করছে আমি বুঝি নাই, তোমার ছেলেটা কি জানি পড়ছে আমি বুঝি নাই, তবে অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে, অনেক স্বাদ লেগেছে। তবে শুনিয়া রাখো, আমার ভিতরে অনেক মরিচা জং ধরা ছিল। আমার দিল বলে, আমার মন বলে রে, তোমার এই ছেলেটার কোরআন তেলাওয়াত শুই না, কোরআন পড়া শুই না, আমার দুইটা কান দিয়া কোরআনের নূর ডুইকা আমার মনে হয় আমার ভিতরের সব জংকারগুলো গলিয়া গিয়েছে। আমি আর একটু কোরআন পড়া শুনতে চাই। কোরআন পড়ার মধ্যে বড় মজা, বড় স্বাদ। আমার কলেজার টুকরা যুবক, নোবেল নাটকের বই পড়ার কারণে আজকে কোরআনে মজা পাই না, কোরআনে আমরা স্বাদ পাই না। কিন্তু একাগ্র চিত্তে যারা কোরআন পড়েছে, কোরআন ধরেছে, এই মানুষগুলো এক বেলা দুই বেলা না খাইয়া থাকতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত না করিয়া থাকতে পারে না। এই কোরআন যারা ধরছে, যারা কোরআন পড়ছে, এরা দামি হয়ে গেছে। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণন। এই কোরআনের মধ্যে বড় স্বাদ, বড় মজা। ওই খ্রিস্টান ডাক দিয়ে কে মৌলবী, এই ছেলেটার পড়ার মধ্যে এত মজা। আরে বাংলার ছোট্ট ছেলে তাকরিমের পড়া বড় মজা, বড় স্বাদ। কারি রায়খানের তেলাওয়াত বড় মজা, কারি আসাদ বাসাদ ভাইয়ের কোরআন তেলাওয়াতের মধ্যে করো মজা, বড় স্বাদ আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। বিদেশি কারীরা আমাদের দেশে আইসা কোরআন তেলাওয়াত করি, আহারে পড়ার মধ্যে কত নূর, পড়ার মধ্যে কত মজা আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। ওই খ্রিস্টান ডাক দিয়ে বলে, মৌলবী আমি আসলে তোমাদের ধর্ম পালন করি না, কিন্তু কোরআনের মধ্যে এত মজা আছে আমি আগে জানি না, আমারে আর একটু তেলাওয়াত করিয়া শোনাইতে বলো। তো হাবের সাপ ডাক দিয়ে বলে, বাবাজি আর একটু পড়বানি? কয় হ্যাঁ পড়ব। ছেলেটা আবার দাঁড়াইয়া বাকি 15 পারা কোরআন পড়ছে। ওই খ্রিস্টানরা হাউমাউ করে কান্না করে দিয়া বলে, মৌলবী আমি আসলে নিজে এলাকায় আসি নাই, আমাদের মিশন থেকে আমাকে মাসিক বেতন দিয়া পাঠানো হয়েছে, আমি যেন মুসলমানদের কোরআনগুলো জ্বালায়া পড়াইয়া শেষ করিয়া দেয়। তবে আমি এই মুহূর্তে জানতে চাই, আমি যদি তোমাদের ধর্ম পালন করি আর আমি যে কোরআন পইরা গুনাহ করছি, আল্লাহ কি আমার পিছনের সব গুনাহ মাফ করবেনি? আমি যদি এখন মুসলমান হয়ে যাই, আল্লাহ কি আমার উপরে রাজি হবেনি? আমি যদি মুসলমান হয়ে যাই, গুনাহ মাফ করবেনি? ওই মুহূর্তে মৌলবী ডাক দিয়ে বলে, হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, খ্রিস্টান তুমি যদি অতীতকে বুঝতে পারো গুনাহ করেছো, আমার নবীর একটা ওয়াদা আছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মুসলমান হওয়ার আগে অন্য ধর্মে থাকিয়া যা গুনাহ করা হয়, ওইটা যত বড় গুনাহ হোক না কেন, কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ অন্য ধর্মের মানুষগুলোর সব গুনাহ খাতা মাফ করিয়া দেয়। শুধু গুনাহ মাফ করেন আল্লাহ, তার উপরে দয়া কইরা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি না, তার 80 বছর 70 বছরের যত গুনাহ আছে, আমি আল্লাহ দয়া কইরা তার সবগুলো গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেই। ওই খ্রিস্টানটিকে বলে, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমার কালমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আমি আর আমার বাড়িতে যাব না, আমি আর আমার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ রাখব না, আমি এখন থেকে এই কোরআন শরীফের পিছনে মেহনত করব, বাকি জীবনটা আমি কোরআনের ওপরেই কাটাইয়া দিয়া কবরে যেতে চাই, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো উম্মতগুলোকে একটু জানাইয়া দেন, এরা কেন আমার কোরআন পড়ে না, এরা কেন আমার দিন মানে না, এরা কেন আমাকে বিশ্বাস করে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা তোমরা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো,
কাইফা তাকফুরুনা, কেন তোমরা আমার সঙ্গে কুফরি করো? তোমরা কেন আমারে মানো না? তোমরা কেন নাফরমানি করো? আমি আল্লাহ তোমাদেরকে ভালো কইরা শোনা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা একটা সময় মায়ের পেটে মৃত্যু ছিলা, ওইখানে আমি রুহু দিলাম। এরে বান্দা, তোরা আমরা কেন বলিয়া গেলি আমি আল্লাহ না তোমারে রিজিক দেই, আমি আল্লাহ না তোমারে সম্মান দেই? তুমি কেন আমারে ভুইলা যাও? আমি আল্লাহ এমন একটা ভালোবাসা তোমারে দেই, ও ইন্না সিতানি জাকারতুকা, জমিনে তুমি আমারে ভুলিয়া গেলেও আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য তোমারে ভুলি না। দেখেন আল্লাহ আমারে কেমন মায়া করে, আল্লাহ আমাকে কেমন মোহাব্বত করে। কয় আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ভুলে গেল, আমি তোমারে ভুলি না। তুমি সেজদা না দিলেও খাওয়াই, নাফরমানি করলেও খাওয়াই, গুনাহ করলেও খাওয়াই। ঘরে গুনাহ করো, বাইর হওয়ার সুযোগ তোমার ছিল না, কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহকে ওপেন করি না, তোমার গুনাহকে গোপন রাইখা তোমাকে বাহির যাওয়ার সুযোগ দিয়া দেই, তোমাকে চলাচল করার সুযোগ দিয়া দেই। বান্দা তোমার উপরে আমি হস্তক্ষেপ করি না। কেন? আমি আল্লাহ জানি তুমি আমার কাছে একদিন আসবা, তুমি দুনিয়াতে থাকতে পারবে না, আমার কাছে আসতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহকে আমি জানি একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। তুমি কই পালাইবা? আসমানের উপরে, ওইটাও আমার আয়াতে, জমিনের নিচে, ওইটাও আমার আয়াতে, বাংলাদেশ ছাইরা অন্য দেশে, ওইটাও আমার আয়াতে। কিন্তু এখন গুনাহ করলে আমি আল্লাহ কিছুই বলি না, নাফরমানি করলে আমি আল্লাহ ছাড় দেই না। কেন দেই না? জানি ঘুরা ফিরে আমার কাছে একদিন আসতেই হবে, আমার কাছে ধরা দেওয়াই লাগবে। এই জন্য আমি দুনিয়াটা বানাইছি পরীক্ষার একটা হল, এইখানে তোমার যা মনে চায় তুমি তাই করতে পারবা, কিন্তু আমি আল্লাহ কবর থেকে তোমার হিসাব নেওয়া শুরু করব। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে মিলাইয়া ফেলাও। জীবনে কয়টা গুনাহ করছেন আর কয়টা নেক আমল করছেন, একটু হিসাবটা মিলাইয়া যান। এই জন্য হজরত ওমর সকাল থেকে সন্ধ্যার থেকে ঘুমাইবার আগ পর্যন্ত ডায়েরিতে লিখতেন, ভালো কয়টা কাজ করছেন, মন্দ কয়টা কাজ করছেন, ডায়েরিতে লেখা ঘুমাইবার আগে আগে ডায়েরি খুলতেন। ডায়েরি খুলে দেখতেন যে তার জীবনে কয়টা গুনাহ হয়েছে, কয়টা নেক আমল হয়েছে। আর উনি আল্লাহু আকবার অতি সতর্ক মানুষ ছিলেন। তারপরে একজন লোক রাখছে বেতন দিয়া। এই লোকটা কেন রাখছে? এই লোকটাকে রাখছে বলতেছে, ভাই তুমি আমাকে দৈনন্দিন মৃত্যুর কথা স্মরণ করাই দিও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বেতন দিয়ে একজন কর্মচারী ডাকছে কেন? আমার মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিও। কয়েকদিন পরে হযরত ওমর ওই লোককে বিদায় করে দিতেছে। লোকটা ডাক দিয়ে বলে, ওমর আমাকে বিদায় করেন কেন? বিদায় করতেছেন কেন? ডাকবেন না আমাকে? আপনি কি মরণের কথা স্মরণ করা লাগবো না? কয় এখন আমি নিজেই সতর্ক হয়ে গেছি। আগেও সতর্ক ছিল, তারপরেও নিজের এত ছোট বানাইছি, এত বিনয়ী ছিল। আমি এখন নিজেই মৃত্যুর কথা স্মরণ করাই। কেন? আমার দাড়ি পাকছে, চুল পাকছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। এই জন্য হযরত ওমর যখন কান্না করতেন, এই চোখ দিয়ে গড়াইয়া পানি পড়তে পড়তে এই চোখের থেকে একটা নালা হয়ে গেছিলো, কালো দাগ হয়ে গেছিলো হযরত ওমরের। এত ভয় পাইছে আল্লাহকে, এত ডরাইছে আল্লাহকে। এই জন্য আমরা যদি ওমরের মতো হয়ে চলতে পারতাম, যে আল্লাহ আমি দিনে কয়টা গুনাহ করছি, রাত্রে শুইবার আগে আগে মাপ চাইয়া ঘুমাইতাম, আবার রাতের বেলা কয়টা গুনাহ করছি আমি সকালে ওইটা আল্লাহর কাছে মাপ চাইতাম, যে আল্লাহ কয়টা গুনাহ আমি করছি, আল্লাহ আমাকে মাফ করে দিও। এই জন্য হযরতে আলী কেমন নবী জিজ্ঞেস করছিল, আলী মৃত্যু কতটুক দূরে? হযরতে আলী বলে, রসুল 2 রাকাত নামাজে দাঁড়াইয়া একদিকে সালাম ফিরাইয়া আরেক দিকে সালাম ফিরাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। নবীজি ডাক দিয়ে কে, ওমর তুমি তো অনেক বড় কথা বলে ফেলাইলা, আমি নামাজের নিয়ত বাইন্দা সূরা ফাতিহার আগে মৃত্যু এসে যায় কিনা আমি এর চেয়ে আরও কাছাকাছি মনে করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের দিকে তাকাইলে মনে হয় না যে আমরা মরমু, আমরা তেমনি চলাফেরা করি মনে হয় না যে মরমু। আজরাইল আমাদের সামনে আসবে। এই জন্য নিজের হিসাবটা একটু নিজে মিলাইয়া ফেলান। যার চলন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে, আর যার মরণ সুন্দর হবে তার কবরের ঘাটি সুন্দর হবে, হাসরের ময়দান সুন্দর হবে, পুলসিরাত সুন্দর হবে, পুলসিরাত পার হতে পারলেই তার জান্নাতও সুন্দর হবে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য একটু হিসাব মিলাইয়া ফেলান, একটু হিসাব মিলাইয়া বলান। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আগে হাসরের ময়দানটার দিকে একটু খেয়াল করেন। ওই ময়দানটা কেমন ময়দান হবে, কেমন বিভীষিকা মুহূর্ত হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের দিন মা তার সন্তানকে বলবো, দুনিয়াতে আমার বিয়েই হয় না,
তুমি আমার বাচ্চা হইলে কোথায় থেকে, আমার বিয়ে হয় নাই। আতঙ্কিত হয়ে যাবে মানুষগুলো হাসরের ময়দানে। কবর থেকে উঠবে, 2টা পায়ের জায়গা মানুষ পাবে, এর বেশি জায়গা পাবে না হাসরের দিন। ওইখানে দাঁড়ায়া পুঙ্খানো হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর দরবারে, যে আল্লাহ ওই মুহূর্তে সবাই আতঙ্কিত অবস্থায় থাকবে, কি জানি হয় আমার, কি জানি হয় আমার আমলনামাকে এই হাতে আসে না এই হাতে আসে। এই হাতের মানুষগুলো জান্নাতি আর এই হাতের মানুষগুলো জাহান্নামী। এই হাতের মানুষগুলো জান্নাতি, জান্নাতি এই হাতের মানুষগুলো। এই জন্য দেখেন আল্লাহু আকবার, আমি আজকেও দেখলাম দুরাতুন নাসিহিন কিতাবের ভিতরে লেখছে যে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা তুমি কি কি করছো বলো। তা আমরা যে মিথ্যা করতে বলো অভ্যাস, মিথ্যা কোনটা এটা এখন টের পাই না। মিথ্যা বলতে বলতে আমরা এমন পটু হয়েছি, কোনটা মিথ্যা এখন এটি বলতে পারে না কোনটা মিথ্যা। তা হাসরের ময়দানে বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় মিথ্যা বলা শুরু করবে। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এখানে একটা তালা মারব, তালা মারার পর অটোমেটিকলি হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ রে, মনে করছিলাম দুনিয়াতে মিশা কথা কয়ে পার হয়ে গেছি গা, এখানে মনে করছিলাম পার হয়ে যাবো গা। এখানে হাতেও সাক্ষী দেয়, পায়েও সাক্ষী দেয়, সব সাক্ষীর বিনিময়ে এখন বান্দায় জাহান্নামে। কিন্তু একটা সাক্ষী বাকি আছে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি থাকেন। এখন না, একটা সাক্ষী আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। একটু চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সব সাক্ষী আমার বিরুদ্ধে গেছে, একটা সাক্ষী আমার পক্ষে আছে। সাক্ষীটা কি? এই যে চোখের পাপড়ি, একটা চুল। আল্লাহ পাকের দরবারে বলবে আল্লাহ এই বান্দা আজীবন গুনাহ করছে ঠিক, কিন্তু একদিন তোমার বয়ে চোখ দিয়া পানি ফালাইছিল, এই পশমটা বেয়ে বেয়ে পানি পড়ছিল। আল্লাহ আমি রাত সাক্ষী, আল্লাহ তোমার বয়ে কাঁদছিল। আল্লাহ বলবেন এইটার সাক্ষী দিয়ে তোমার জান্নাত দিয়ে দিল। কিন্তু আমরা গুনাহ করে বুক ফুলে আডি, কান মগন সময় বান্দা আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই। বান্দা আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই। চলছি দাদারসে চলছি, আমরা মনে করছি আমারে পায় কে, আমারে ধরে কে, কিন্তু ধরার একজন আছে, তিনি কে? জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? কিন্তু এখন তো ধরে না। এখন সুদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, তারপর আল্লাহ কিছু কয় না, ফাঁকে ফাঁকে ইয়াব্বও খায়, আল্লাহ কিছু কয় না। রমজান মাসে দিনের বেলা ডালের বড় খায় আল্লাহ কিছু কয় না। কেন কয় না? আল্লাহকে এখানে দৌড়ুম না, দৌড়ার একটা জায়গা আমার আছে, আমার দৌড়ার একটা জায়গা আছে, আমি ওইখানে দৌড়ুম না। এ যুবক, আল্লাহু আকবার। এখন যুবক গোজাবান দিয়ে আল্লাহ পাকের নাম বাইর হয় না। কেমনে বাইরিব? ব্রাজিল কইতে কইতে, আর্জেন্টিনা কইতে কইতে এগুলো মুখস্থ হয়ে গেছে, এগুলো আল্লাহর নাম এখন বাইর হয় না। এজন্য মুসলমান যুবকেরা তোমাদেরকে বলি, নবীর পক্ষে আসো, কোরআনের পক্ষে আসো, তাহলে এদেশে ইসলাম কায়েম একদিন না একদিন হবে। জোরে আওয়াজ করে বলে ঠিক না বেঠিক? কিন্তু আমরা যেমনে বিজাতীয় অনুকরণে চলতেছি, এই অনুকরণ দিয়া ইসলাম একদিন মুসলমান ভাইরা পতাকা উঠে কিনা আল্লাহ ভালো জানে। তার কারণ যেমনি বিজাতীয় কর্ম আমরা দৌড়ছি, দেখবেন যুবকের দিকে তাকায় দেখেন, তার চেহারার দিকে তাকান, মাথার দিকে তাকান, পুরো বডির দিকে তাকান, কোনো সুন্নতের লেশ মাত্রও নাই, লেশ মাত্রও নাই। হয়তো নেইমার, নাহলে ব্রাজিল, নাহলে আর্জেন্টিনা, সারা মাথায় চুল নাই, মাঝখানে বন্ডুটি। এই সারা মাথায় চুল নাই, মাঝখানে বন্ডুটি বানাই বেরিস। যদি আরে বলেন না এই চুলটা কেমনে কাটছো, হুজুর এটা কোনার চেয়ে করে কাটছে। আবার মোবাইল দেখায় গিয়া সেলুন দোকানে গিয়া এটা কাটতারা বানি, সেই বাটা সালাক এমনি কার বালা করে কাটতারি আসছে, কত কোনার চেয়ে করে কাটছে না আগে পরে। কি যুগ আসছে মিয়া, কি সময় আসছে আমাদের এখানে। আস্তে আস্তে আর কোন দিক যাবে আল্লাহই ভালো জানে। এই জন্য আমি আপনাদের সামনে কিছু কথা রাখলাম। রাগ করছেন আপনারা? শব্দ পরিচিত মানুষের সামনে বসে রয়েছেন। আস্তে আস্তে একটা পরিচয় হয়ে গেছে, আস্তে আস্তে একটা মোহাব্বত হয়ে গেছে আপনাদের সাথে। এই জন্য আমি একবারে দিল খুললে কথা বলতে পারি। তার কারণ সবার লাগে দেখা তো পুরানে একটা কথা আছে না, এই জন্য কথা বলতে সহজ হয়। সবাই চিনি, আপনারা আমার চিনেন, আমি আপনাকে চিনি, এই জন্য সহজে বলে ফেলাইছি। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, বাবা রাতের একটা অংশ